আজকের এই দিনটা মগদের একটা স্মরণীয় হয়ে থাকবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাগো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, কিন্তু মোরা ভালো না একটুও, কারণ মগো দাদুর আজকে চোখ অপারেশন। তো এর লেগে মোরা চলে এলাম ক্লিনিকে দাদুরে নিয়ে। এই যে দাদুরে সবাই ধরতে আসে, উড়াইতে আসে, কারণ দাদু তো একলা হাঁটতেও পারে না, মুরব্বী মানুষ, কী আর করার। আর এইদিকে মোরা লিফটের লইয়া অপেক্ষা করে আছি, কারণ মগো ধুইয়া বাদবাকি যারা ছিল তারা সবাই উপরে চলে গেছে। এখন আসিলাম মোরা। এই তো কইতে কইতে মোরা উপরে চলে আইছি। আর চিন্তা করতেছি যে আজকে দাদুর অপারেশন, দাদু মুরব্বী মানুষ, এটা সহ্য করতে পারবে নাকি। আর এই দিকের এই পোলাপান ছাউপোনাগুলো কি যে দুষ্টমি করতে আসলো লিফটের দ্বারা বিয়ে। আর এইদিকে তো মোর মন টন খারাপ, একটু ভালো লাগতে আসলো না, কারণ আইয়া ফাঁসিয়ে গেছি। এখন ভাল লাগতেছে না, পারি না যাইতে, না পারি কাউরে কিছু কইতে। তো এইদিকে ফের করে মোরা দাদুরে যে এই জায়গা লইয়ে গেছে, এই জায়গা ঢুকছিলাম, তো ওই ভিডিওটা নাই, আমনেগো মাঝে শেয়ার করতে পারলাম না। তো ওই জায়গা যাইয়া দেখি হেরা ময় মুরব্বীরা সবাই গল্প গুজব করতে আসে। তো এর লেগে মগদার একটু ভাল লাগে না, মোরকেও আবার খিদাও লাগে, প্যাডের মধ্যে খিদায় কুতকুত করে। এর লেগে মোরা বাইরেইতে আসি আর কি। বাইরে যেয়ে দেখি কিছু খাইতে পারিনি, কিছু খাইলে পেটের কুতকুতনিটা একটু কমে নিয়ে এর লেগে মোরা বাইরেছি। বাইরে যাইয়ে আগে বেলপুরি লইছি বেশি করে জাল দিলে যে কি মজা লাগে। তো এইবার মগো বেলপুরি খাওয়া শেষ, পরে চিতই পিঠা খাইতে আইছি। তো চিতই পিঠেগুলো দেখে ভালোই লাগছে মাশাল্লাহ। পরে কইলাম যে মগো দুইটা দেন, মোরাও দুইটা খাইয়ে দেখি। পরে চিতই পিঠা খাওয়া শেষ হয়েছে। পরে মোর ভাবি কইতেছে যে ইসের ওইটার কী জানি কয়, প্লাস্টিকের আলমারি দেখবে, কারণ প্লাস্টিকের আলমারি বলে মোর ভাবি কমে দেখছে, হ্যাঁ নাকি এক্সের ভাল লাগছে, এর লেগে প্লাস্টিকের আলমারি দেখতেছি। হুদাই টাকা পয়সা নাই, হুদাই মোরা শেষরামি করতে আইছি। পরে আইয়া দেখি যে আল্লাহ মাহবুদ যে দাম কয়, এই আলমারিটার দাম নাকি 22,000 টাকা। তো 22,000 টাকা দিয়ে তো মোরা একটা 6 ছোট্ট করে বানাই হালাইতেরি। তো যাই হোক, মোকে খাওয়া শেষ, মোরা লিফটে উঠে পড়ছি। মোরা আবার যাইতেছি গন্তব্য স্থানে, মানে দাদুর দ্বারে। যাইয়া প্রথমে তো বাইরেছি, দাদু আরে সবাই গল্প গুজব করতে আসে। তো এই যে আইয়া পড়ছি মোরা অবশেষে দাদুর দ্বারে। আইয়া দিই যে এই যে এই গল্প দেখতে গেছি, এই গল্পই করতে আছে, তো করতেই আছে। তো কি আর করার, হ্যাঁ গল্প তো আর শেষ হয় না। আর মগত একটু ভালো লাগতেছিল না, কি আর করার, মোরাও বইয়ে রয়েছি, কিছু কইতেও পারি না, ভালোও লাগতেছে না, দাদুর ওটিতেও নেয় না। পরে মোরা বাইরেছি, মোর ভাবি দেখি খাড়াইয়া রয়েছি, মোর ভাবিরে ইয়া একটা বিস্কুট দিলাম, মোর ভাবি যে কি খুশি হইছে এই বিস্কুটটা পাইয়া। পরে কি আর করার, বইয়ে থাকতে হসপিটালে আর ভালো লাগতে আসলো না। এর লেগে মোরা সবাই বাসায় আইতে আসি, মানে মোরা সবাই বলতে মোরা 3জন বাসায় আইতেছি, আর বাদ বাকি সবাই হসপিটালে। দাদুর এই জায়গা তো লোক থাকা লাগে, নাহলে দাদুরে ওটিতে নিয়ে যান বাইর করবে। এই সময় যদি কেউ না থাকে, তাহলে দাদুর অবস্থাটা ওই বিকি কন দিই। এর লেগে ওই জায়গা অর্ধেক মানুষ রয়ে গেছে, আর অর্ধেক মোরা বাইরে বাসায় যাইতে আসি, কারণ মগো আর ভালো লাগতেছিল না। এই কইতে বাসায় আইয়ে পড়ছি, আর সিঁড়ি বাইয়ে কেউ উঠতে পারি এই 5তলায়। বাইরে ভাই পাও হাত পাও ব্যথা হয়ে গেছে, পাও টান্নে আর উড়াইতে পারি না। পরে আর কি করার, আইয়ে পড়ছি বাসায়। তো ভালো থাক।